আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। প্রিয় বোনেরা, আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করছি যা শুধু ফিলিস্তিনের মুসলিমদের নয়, বরং সমগ্র মুসলিম উম্মার অন্তরের কষ্ট। সেটি হলো মসজিদে আকসা, প্রথম কিবলা, তৃতীয় হারাম শরীফ। আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, অর্থাৎ পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে রাতে মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করালেন। এটি প্রমাণ করে যে মসজিদে আকসা মুসলিমদের ঈমান ও ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এসেছে, একদল মুসলমান সর্বদা সত্যের ওপর অটল থাকবে, শত্রু তাদের কোনো ক্ষতি করতে পারবে না। তারা আল কুদস, বাইতুল মুকাদ্দাস এবং এর আশেপাশে থাকবে। সহিহ বুখারী, সহিহ মুসলিম। এটি ভবিষ্যতের জন্য এক সুস্পষ্ট বাণী যে শেষ পর্যন্ত ফিলিস্তিন ও বাইতুল মুকাদ্দাস মুসলমানদের হাতেই থাকবে। বোনেরা, আজকের দুঃখজনক অবস্থা দেখে আমরা হতাশ হতে পারি, কিন্তু আল্লাহর প্রতিশ্রুতি সত্য। আমরা যদি আল্লাহর দ্বীনকে শক্তভাবে ধারণ করি, নামাজ, কুরআন, দোয়া এবং ধৈর্যের সাথে অবিচল থাকি, তবে সেই বিজয়ের অংশীদার আমরাও হব। চলুন আমরা সবাই দোয়া করি। হে আল্লাহ, মসজিদে আকসাকে মুক্ত করুন, ফিলিস্তিনের মুজাহিদদের সাহায্য করুন এবং আমাদেরকে সেই বিজয়ের সাক্ষী করুন। আসসালামু আলাইকুন্না ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।